ওকে ফাইন। আগের ভিডিওতে শুরু করতেছিলাম টেকনিক্যাল প্রবলেমের কারণের জন্য এটা কাটা গেছে। এখন আবার প্রথম শুরু করছে, ঠিক আছে? কত 25 নম্বর বিসিএসের এখন প্রশ্ন। কী হয়েছে, কলার দাম 20% কমে যাওয়ায় বাট পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান কলার দাম কত? কলার দাম কত কমে গেছে? 20 টাকা কমে গেছে। 20 টাকা কমে গেলে তাহলে 20 টাকা কমে যায়, 12 টাকা পূর্ব অপেক্ষা 2টি কলা, 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেছে। তাহলে এখন আমরা 20 দিয়ে ইয়ে করবো, তাহলে 100 টাকায় কমেছে কত টাকায়? কমে 20 টাকা, 20% না, 20% কমেছে, মানে 100 টাকা 20 টাকা কমে যায়। তাহলে 1 টাকা কমে যায় কত? তাহলে 100 ভাগ 20% যেহেতু, তাহলে 100 টাকা 20 কমে যায় আর কি। এখন 12 টাকা কত কমে? তাহলে 12 দিই, তাহলে 12 দিলে কত আসে? কাটাকাটি করলে আসে তোমার 0 0 কাটা, 5 2 10, 5 5 দিয়ে 6 বার বলে 2.4 আসে আর কি। 4, তো 2.4 এই টাকাটা কমে যায় এই টাকাটা আসে আর কি। তাহলে এই টাকাটা 2টি কলা বেশি পাওয়া যায়। তাহলে 12 টাকা করে 2টি কলা, তো 2টি কলা মূল্য কিন্তু এটা, তো 2টি কলা বেশি করে, 2টি কলা বেশি করলো, তো 2টি কলা কত বেশি পাওয়া যায়? তার দাম কত? তার দাম হলো কত? 2.4। দুটি, একটি কলার দাম কত হবে? একটি কলার দাম হবে তোমার 2.4 ভাগ আছে 2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে তোমার 1.2, 1.2 অ্যান্সার। 1.2 1.50 আর কি। 1.2 অ্যান্সার তো নাই, তো 1.2 অ্যান্সার হবে কি? এটা কী করছে? এদের করাটা, এদের 1.2 নিয়ে আসছে, 1.2 নিয়ে আসছে। আমি এখানে করছি শর্ট করে আর কি। দেখো এভাবে করা যায় আর কি, আমি যেভাবে করছি আর কি, খুব শর্ট হয়, এটা অনেক লেন্থি। আচ্ছা, এটা কী বলছে? 7 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। তো কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে আর কি। তাহলে আমরা 60 লিটার, তাহলে আমরা এখানে ও দুটো আমের এবং কমলার অনুপাতের যোগফল, তাহলে আম, ম্যাঙ্গো এবং অরেঞ্জ এর অনুপাতের যোগফল কত হবে? 2 + 1 = 3। এই থ্রির মধ্যে, তাহলে থ্রির মধ্যে এখন যদি বলে আমের রসের অনুপাত, তা আমের রসের অনুপাত হচ্ছে তোমার 3-2, আমের রসের 3-2, আমের অনুপাত হচ্ছে 3-2, তাহলে কত? 60। আর কমলা রসের অনুপাত কত? তোমার 3-1, তাহলে 60 20 লিটার। তাহলে মনে করি যে কমলা রসের ধরলাম x লিটার বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায়? x লিটার বৃদ্ধি পায়। তাহলে প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে কত হবে? প্রশ্নের মধ্যে যে কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি হলে অনুপাত 1 হয়ে যাবে। তাহলে কমলা রসের কমলা বৃদ্ধি, কমলার মধ্যে 20, আর আম বলতে তোমার 40 লিটার। তাহলে এখন কমলার সাথে কার সাথে বৃদ্ধি হয়েছে? কমলার সাথে তাহলে এক্স যোগ হবে, এত বৃদ্ধি হয়েছে, এক্স বৃদ্ধি হয়েছে। তাহলে অনুপাত কত? এটা অনুপাত হচ্ছে 40, 40 অনুপাত 40 এবং 40 অনুপাত এটা বৃদ্ধি হয়েছে যেহেতু, তাহলে অনুপাত এত। তাহলে এইটাকে আমরা জাস্ট সমাগুলো হবে, এটা এক্স মান নিয়ে আসলে, তাহলে কি আছে 40 ভাগ যে এটা, তখন এটা হাফ আসলো, মানে এটা আড়াই গুণেছে, এটা দিয়ে গুণেছে 40 জন 80, আর এটা বৃদ্ধি হচ্ছে 20 কে ভাগ বিয়োগ দিলে কত হয়? 60। তাহলে এক্স মান কত? 60, তাহলে 60 লিটার। কত বৃদ্ধি হয়েছে? 60 লিটার, 60 লিটার বৃদ্ধি হয়েছে। আচ্ছা, পরে 3 নম্বরে কী দেওয়া আছে? দুইটি সংখ্যার গসাগু এত, হ্যাঁ, গসাগু কত? 11, আর লসাগু আছে 1700। তাহলে সংখ্যা সংখ্যা একটি সংখ্যা, তাহলে অপসংখ্যা, আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, সূত্র। অপর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে তোমার লসাগু গুণন গসাগু, ঠিক আছে? তাহলে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা অপর সংখ্যা কত আছে? একটি সংখ্যা আছে কত? একটি সংখ্যা আছে 275, অপর সংখ্যাটা বের করতে হবে। আর লসাগু কত আছে? লসাগু 11 দেওয়া আছে, আর গসাগু দেওয়া আছে 7700। তাহলে এটা আগে ভাগ দিতে হবে এদিকে, তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়, অপর সংখ্যা পাওয়া যায়, অপর সংখ্যাটা রাখলাম, এটা ভাগ দিলাম 700, 275, ভাগ দিলে কাটাকাটি করলে চলে আসবে, কাটাকাটি কত চলে আসে? এটাই কাটাকাটি চলে আসে কত? 308 চলে আসে। এটা ভালোভাবে করে দেওয়া আছে। আচ্ছা, তারপর কী দেওয়া আছে? এত মান এত এত, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান ধনাত্মক মান, এক্স এর ধনাত্মক মান, তাহলে এক্স মাইনাস, আচ্ছা আচ্ছা 2, আচ্ছা 3। আচ্ছা, এখানে কোনো চুটকা বুদ্ধি আছে থেকে আমি এখানে করছিলাম মনে হয়, যাও একটু সুন্দরভাবে শর্ট করছি। এটা এই মাইনাসের মান দেওয়া আছে না, তাহলে আমরা প্লাসের মান দিতে হবে, প্লাসের মান দিলে কী হবে? যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এটা কী আছে? প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কয়ার সমান লেখা আছে এ মাইনাস বি হোল স্কয়ার, আর 4ab লেখা যায়। তাহলে এ মানে হোল স্কয়ার মান দেওয়া আছে 2ab স্কয়ার 4, আর এখানে 4ab দেওয়া আছে, 4ab মান নিয়ে গেলাম 24, 24, হ্যাঁ, এক্স এর মান কত? 24। আচ্ছা, তাহলে এটা 96 আছে, আর 24 96, তো 96 সাথে যদি আমরা এটা করি, যোগ করি, তাহলে 100। তাহলে রুট এক্স, এটা এদিকে যে রুট হবে, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এক্স ওয়াই কত হচ্ছে 10। তাহলে এক্স
প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হলো এখানে এক্স মাইনাস, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 2। তাহলে এটা একটা কাটি, তাহলে 2x ইকুয়াল টু হয়েছে 12, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে 6। ছয় আনসার বলছে, 6 আনসার আছে, 6। আচ্ছা, তবে এটা কত হচ্ছে, এটাকে আমরা লসাগু করবো ডিরেক্ট, এক্স মান লসাগু করলে মান চলে আসবে। হ্যাঁ, লসাগু করে মান চলে যাবে, এটা কাটাকাটি করবে, এটা আসলো, এটা থেকে আবার 24 করলো, এটা কাটাকাটি, এটা কাটাকাটি করলে তোমার এটা চলে আসে, 2 চলে আসে। আচ্ছা, এটা বুঝতে অসুবিধা দেখে আমি করে দিই দেখি। মানে 2 চলে আসছে, 2 চলে এসে এটা গুণ করছে, এটা আড়াআড়ি গুণ করছে, 1 আছে না, এটার সাথে গুণ, এটার সাথে এটা গুণ, তো এটার সাথে গুণ, এটা আছে, এটার সাথে গুণ, তারপর এটা কী করছে মেনে নেয়, তারপর মেডিফিটা করছে, মেডিফিটা করে তারপরে নিয়ে আসে এক্স ওয়াই মানেছে, এটা হয় অথবা নিয়ে এটা 1 এটা 3 নিয়ে আসে, এটা তো পঞ্চকোণে মাইনাস হবে না। আচ্ছা, এটা সেম অবস্থা, এটা কি আছে মাইনাস আছে, এটা -5 হবে, -5 হলে উপরে আউট করতে হবে, এটা হচ্ছে অসমতা। তাহলে মানে আর এটা মাইনাসে, এটা তাহলে 3 উপরে 3 কিন্তু বাদ দিতে হবে, তাহলে +3 গুণ যোগ দিতে হবে, 5 3 করে যোগ করলে -2 আসে, 5 তে 8 হয়। হ্যাঁ, তাহলে 8 হলে কত, 8, এটা হচ্ছে। আচ্ছা, এটা কত a কিউব, এটা a কিউবের মান এত, 0, এটা দিয়ে পার করে দাও, পার করে দিলে কত আসে, পার করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে না, এটা কি পার করে দিয়েছে না, হ্যাঁ পার করে দিয়েছে, পার করে কিউব, তাহলে কিলো ওয়ান কি লেখা আছে, 1/x লেখা আছে, এটাকে লেখা আছে 1/x কিউব, আর এটাকে 100, কারণ এটাকে তুমি পয়েন্টকে যদি ইয়ে করে দিই, বাদ দিয়ে দিই, এটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দিলে পয়েন্ট 2টা শূন্য, কটা শূন্য আছে, পয়েন্টের পর আছে 3 শূন্য, কত 2টা শূন্য, 3টে পয়েন্টের পর 3টে শূন্য আছে, মানে এটা পয়েন্টে আউট দিলে এটা চলে আসবে আর কি, তুমি 100কে 1 দ্বারা এটা ভাগ দিলে এটা চলে আসবে, তবে কিউব 1/কিউব লিখে এটা আনসার। আচ্ছা, এটা কী আছে, এটা 9। আচ্ছা, এটা করে দিতে হবে কি, আচ্ছা করে দেওয়া আছে এখানে, এক্স কিউব 3। আচ্ছা, এটা করে দিলে ধামাল দেওয়া যায়। আচ্ছা, লক কিউব 1/9, ঠিক আছে, 1/9 কী লেখা যায়, লক কিউব কী লেখা যায়, 1/9 কী লেখা যায়, 1/3 কিউব লেখা যায়, তাই না, হ্যাঁ কিউব কী লেখা যায়, 3 3 9। ওকে ফাইন, কথা হলো লক 3, 3 কে লেখা যায় ইনভার্স, লেখা যায় ইনভার্স 1 দেওয়া যায়, তারপরে এখানে কী আছে 3 আছে, তাহলে লক 3 3 3 -3, তাহলে এটা -3কে সামনে নিয়ে আসে, তাহলে এটা লগ বেস আর মিলে গেছিলো 1 হবে, তাহলে 3 -3 1, আরে -3 কেন, 2 রেজ কর ভাই, এটা রেজ ছিল 3 থেকে 9 না, রেজ করে ভাই, বলো তো 3, তাহলে 2 হবে আর কি, -2 হবে আনসার, ঠিক আছে। পরে কী বলছে, আমাদের দুইটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি 48 এবং পঞ্চম পদটি এত হলে সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত কত রে ভাই, এটা সাধারণ অনুপাত তো নির্ণয় করতে হবে, প্রথম পদ এটা কী করছে, আমি করবো কোনোভাবে করবো, একটি গুণোত্তর দ্বারা অনুক্রমে দ্বিতীয় পদটি 48, দ্বিতীয় পদটি কত, দ্বিতীয় পদটি 48, হ্যাঁ তাহলে প্রথম পদটি এ, হ্যাঁ দ্বিতীয় পদটি 48, পঞ্চম পদটি এত হবে, সাধারণ অনুপাত। আচ্ছা, এটা কীভাবে করছে, পঞ্চম পদার্থ এবং দ্বিতীয় পদার্থ ভাগ করলে এটা তোর মানুষ চলে আসলো। আচ্ছা, এটা দেখে এটা হয়তো আর কীভাবে মানুষ আর কীভাবে মানুষ দেখা যেত, ঠিক আছে, এটা এভাবে করতে পারবো। আচ্ছা, কথা এটা বললাম, এখানে সাথে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত নির্ণয় করছে, দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত, তো দ্বিতীয় পদ আর প্রথম পদের অনুপাত নির্ণয় করছে, এটাই আর কিছু না, এখানটা এ কাটা যাবে আর এমন চলে আসবে। আচ্ছা, এটা কী আছে, লগ এক্স বাই এক্স 2 হলে এক্স কত, আমি করে দিয়েছি মনে হয় যে করছি এখানে, কী আছে লগ এক্স 1, তাহলে এক্স 2, এক্স 3, তাহলে এক্স 3 হলে আমরা এখানে কী করতে পারি, এটা করে দেবে ভাই, মনে হচ্ছে লগ এ এক্স ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি লগ এ এর পর এক্স, ভিত্তি এক্স নিয়েছি না, তাহলে আমরা এখানে ভিত্তি নেবো অনেকটা, মানে এ নেবো আর কি, তাহলে এইটা আউট, লগ পাওয়ার উপরে ভিত্তির উপর পাওয়ার থাকলে 1 হয় না, আমরা জানি লগ এর উপরে এ থাকলে 1 হয়, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত আসছে, এ 1, পরটা কি লগ এ ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এখানে আমরা এ নিই, তাহলে এখানেও এ নিই, তাহলে এটা আউট আসলে ওয়াই ইকুয়াল টু কত আসছে এ 2 এ 1, তো
তাহলে আমরা একটা মান পেলাম, এখানে একটা মান পেলাম। জেড ইকুয়াল কী পাবো, জেড ইকুয়াল পাবো A3 পাবো। হ্যাঁ, তাহলে 3 মান পেলাম। এবং কথা আছে হলে লগ এ এবং এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডের মান কত, তাহলে আমরা লগ এ, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে তোমার কত এ, হ্যাঁ 1। আর ওয়াই মান কত, ওয়াই মান হচ্ছে তোমার, তারপর কিউব দেওয়া আছে, কিউব দেওয়া আছে। তারপরে ওয়াই মান কত হচ্ছে, ওয়াই মান হচ্ছে এ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার দেওয়া আছে। আর জিরো মান কত, জিরো মান হচ্ছে এ কিউব দেওয়া আছে। তাহলে এটা কাজ করতে হবে লগ এ, তাহলে প্রথমে এ আছে, এটা কী হবে এ কিউব, আর A4 নিচে A3 আছে। তাহলে লগ এ, তাহলে এটা লগ গুণ থাকলে কি যোগ হয়, এটাকে বিয়োগ হবে। তাহলে লগ, এটা লগ, হ্যাঁ এটা এ, তাহলে এটা আমাকে এটা যোগ হবে 3 যোগ 4, আর এটা কী হবে ভাগ দিলে বিয়োগ হবে -3। এটা লগ, এটা 1 কাটা গেল। তাহলে লগ এ হচ্ছে কত, লগ এ পর এ, এটা কত আছে 3 3 কাটা গেলে 4, সামনে 4 চলে আসবে। এটা লগ 1 1 হয়, আর 4 অ্যান্সার 4। আচ্ছা, আমার কাছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গের 4টি বাহু এবং একটি বৃত্তের দ্বারা আবৃত অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ। আচ্ছা, এখানে তো আছে কি ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত দেওয়া আছে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের অন্তস্থ বর্গের 4টি বাহু ও একটি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি, তাহলে এটা 2 সেন্টিমিটার হলে পুরো ব্যাস তো হবে এতে, আর তোমার হবে 4 সেন্টিমিটার, ব্যাস হবে 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে কী আছে, বৃত্ত, আমরা এখানে বুঝছি হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখি বৃত্ত দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্ত এটা আছে, এটা কত 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত এর অন্ত একটি বর্গক্ষেত্র, এবং এটাকে একটু বর্গক্ষেত্র হবে, এটাকে অন্তস্থ একটি বর্গক্ষেত্র আটকাতে হবে। তাহলে আমরা এটা করে তারপরে ইয়ে করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কী জানি, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে পাই এর মান আমরা পাই, আর এর মান কত 2 স্কোয়ার, তাহলে পাই 2 কি 2 এর স্কোয়ার, তাহলে 4 পাই, এটা বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এখন বৃত্তের ভিতরে যে একটা বর্গ আছে, বর্গ ক্ষেত্রফল, তাহলে এটাকে যে আমরা ইয়ে করি বড় করে দিই, মানে সোজা করে দিই, তাহলে এটাকে ব্যাস হলো, তাই না, ব্যাস। এবং ব্যাসটা কী হবে, ব্যাসটা কিন্তু বৃত্তের কী হবে, এটা একটা মনে করো যে বৃত্তের কর্ণ হবে, এটা মনে করছে বৃত্ত দিলাম, মনে করছে এটা বৃত্ত দিলাম, ঠিক আছে, এটা সুবিধা আছে। তাহলে এই বৃত্তটা কি, এটা আমাকে 2 আছে, তাহলে এটা পুরোটা কত হবে, পুরোটা হবে এটা 2, এটা 2, কত 4 হবে, এটা 2 2 4 হবে না 4, তাহলে এই 4টা কি কর্ণ হবে, 4টা কর্ণ হবে। আর এটা পরে এটা কী হবে, এটা আটকাতে হবে। তাহলে এটা কী হলো, বাহু হলো, এটা কর্ণ। তাহলে আমরা কর্ণ কি আমরা জানি, বৃত্তের কর্ণ সমান সমান কর্ণ সমান সমান কী জানি, √2a, এটা কর্ণ। তাহলে কর্ণটা কত আছে, এটা 2 যোগ 2 4, কর্ণ ইকুয়াল টু 4 আছে। তাহলে এর মান কত পাবো আমরা, এ ইকুয়াল টু পাবো আমরা 4√2। ওকে, তাহলে এখানে এ ইকুয়াল টু যদি √2 হয়, তাহলে এখানে আমার 2 গুণন 2 4 হয় না, 4, এখানে √2, তাহলে এই শুধু 2কে আমরা 2টা √2 লিখতে পারি না, তাহলে এই √2 একটা √2, 2টা √2 √2 √2, তো 4টি √2 লিখতে পারি ভালো করে, মানে এ ইকুয়াল টু কত আছে 2 গুণন 2 নিচে √2। তাহলে আমরা এই √2কে আউট করার জন্য আমরা এটা কাজ করবো, একটা √2 নেবো, আরেকটা √2 নেবো, দুইটা √2 √2, এটা 4টা গুণ করলে কিন্তু আবার আমাদের 4ই আসবে, মানে এটা 2টা √2 কাটা হলে 2, √2 আসলো, এটা কাটলে একটা কাটা হলো, তো 3টে থাকলে তো 3, এখন হলো 3√3 নাকি 2√2, 2√2 থাকে 2√2, এদের গুণ করলে কত 2, হ্যাঁ, আর এখানে গুণ করলে শুধু 2√2 থাকে। আচ্ছা, এখন কী বলছে এখানে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর পরিষ্কার, তাহলে এটা আমরা একভাবে পাইলাম, তাই বাহুর পরিষ্কার, তাহলে এই বাহুর পরিষ্কার, এটা পরিষ্কার দিলে কত হয়, এটা পরিষ্কার দিলে তোমার 2 2 4, আর এখানে তোমার কত 2 4 2 8, অ্যান্সার 8, ঠিক আছে। এটা হবে মানে আন্ডা, এটা এটা বাহুর, এবং কত হলো আবদ্ধ বৃত্তের আবদ্ধ অংশ এবং এর ক্ষেত্রফল কত, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে, এটা থেকে আগে যেটা পাইছি এই বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল নিয়ে বিয়োগ দিতে হবে। তো বর্গের ক্ষেত্রফল কত পাইছিলাম আমরা 4 পাই, আর এর বৃত্তের ক্ষেত্রফল হলো -8, 4 পাই -8,
4/8 আনসার আছে, 4/8 এটা আনসার। আমি দ্রুত বলছি কারণ নামাজ আছে আমার, এটা তাড়াতাড়ি পরে নামাজ যাবো। আচ্ছা, কত আছে? 14 জন খেলোয়াড়ের মধ্যে মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক ও 11 জন একটি ক্রিকেটার কীভাবে বাছাই করা যাবে? আচ্ছা, 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কীভাবে বাছাই করা যাবে? তাহলে আমরা সন্দেহ করতে পারি। তাহলে অধিনায়ক একজন আছে না, 14 জনের মধ্যে একজন অধিনায়ক থাকবে, তো একজন অধিনায়ক বাদ, তাহলে 11 জনের মধ্যে একজন বাদ, তাহলে 10 জন আছে, তাহলে 13C10। তাহলে আমরা করতে পারি 13 মডুলেশন নাকি, এখন মাথায় আসেনি। 13 মডুলেশনটা কী জানি বলে, এটা এটাকে কী বলে আমি মনে আসতেছে না। যাই হোক, আগের ভিডিওগুলো বলা আছে কিন্তু এটা মনে আসতেছে না আমার এই মুহূর্তে। যাই হোক, এটা এবং 10 13 - 10, তাহলে এটা 113 গুণন 12 গুণন 11 গুণন তোমার 10, কারণ 10 মডুলেশন আছে। আচ্ছা, 10 আর এটা বিয়োগ করলে কত হয়? 3, তাহলে 3 গুণন 2 গুণন 1, তাহলে এটা কাটা যায়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2, তাহলে 13 দুগুণে 26, আর 26 গুণন 11, 26 গুণন 11 যোগ দিলে কত হচ্ছে তোমার 286 আসবে। 286, এখানে 286 আছে, 286 ফাইন। তারপর 13 নম্বরে কী দেওয়া আছে? 13 নম্বরে দেওয়া আছে যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের নম্বর পেয়েছে 70 এবং এদের মধ্যে 10-60 জন ছাত্রী গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 100 জনের মধ্যে 75 পেয়েছে, 70 পেয়েছে, মোট নম্বর কত? তাহলে 100 থেকে 70 গুণ দাও, মোট নম্বর হলো 60 জন ছাত্রী কী পেয়েছে? গড় 75 পেয়েছে, 60 জনের সাথে গুণ দাও, 75 পেয়েছে। এখন ছাত্রদের নাম্বার কত? এটা বিয়োগ দিলে তো শেষ, মানে বিয়োগ দিলে তাহলে এত হয়েছে, এটা গড় নম্বর আছে না, 75 হলে ছাত্রদের গড় নম্বর, তাহলে এটা থেকে বিয়োগ দিলে এত নম্বর, তো এত নম্বর মধ্যে ছাত্র কত? ছাত্র ছিল, ছাত্র থেকে 7 বাদ দিলে কত হয়? তোমার 100 থেকে 60 বাদ দিলে ছাত্রী না, 100 জন ছাত্র, 100 জন শিক্ষিতের মধ্যে ছাত্রী বদলে ছাত্র হলো 40 জন ছাত্র, তাহলে এতগুলো পাই, তাহলে 40-এর মধ্যে এত নাম্বার পাই, তাহলে এত পাই না, গড়ে তো এত, মানে এত নাম্বারকে 40 দিয়ে ভাগ দিলে তো গড় আসে ভাই, এত কথা কিসের। তারপরে দেখো 14 নম্বরটা, 14-15 করে শেষ করে দেবো আজকে। আচ্ছা, এটা কি আছে যে 15 জন ছাত্রের 32 জন ইংরেজি, 10 জন বাংলা এবং উভয় এবং প্রত্যেকেই 2টি করে ভাষা, অন্তত একটি করে ভাষায় কথা বলতে পারেন। তাদের কতজন কথা বলতে পারেন? ও, যে উভয় কথা বলতে পারে, উভয় কথা বলতে পারে 25 জন, তাই না? 25 কথা বলতে পারে উভয়, বাংলা ইংলিশ উভয় কথা বলতে পারে 25 জন। আচ্ছা, 25 জন উভয় কথা বলতে পারে, আর শুধু ইংলিশে কথা বলতে পারে 25 থেকে বাধ্য, শুধু বাংলা কথা বলতে পারে 25 থেকে 10 বাধ্য, কিন্তু শুধু বাংলা 25 10, শুধু বাংলা উভয় থেকে বাদ দিতে হবে, উভয় 25 জন, বাংলা 25 জন, 10, মোটর থেকে এখানে বাদ দিলে কত? 15 জন, তাহলে বাংলা কথা বলতে পারে 15 জন, আর এই যে 25 জন যোগ করলে হচ্ছে তোমার 40 জন, উভয় থেকে 25 জন। আর বাংলা ক্যালকুলেটার শব্দটা কি, এটাকে ইয়ে করো, বিনা সমাবেশ, এটা কতটি আছে? আচ্ছা, এটা যতটি আছে ততটি ইয়ে করতে হবে, ভাগ দিতে হবে। এটা কত আছে? এটা আছে 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8 আছে না, 8 সি, এর রিপিট কতগুলো আছে? রিপিট আছে এ টিটি একটা, 2টা সিসি, 3টে, তাহলে আছে তোমার, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 8, রিপিট করা আছে, রিপিট আছে, তাহলে 2টা, তারপরে সিসি রিপিট আছে 2টা, টিটি 2টা আছে, 2টা, লিখতে পারি। তাহলে এটা কত আসে? এটা আসে তোমার 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, ওকে, 2 গুণন 2, আচ্ছা, 2 দিনে 4, 4 দুগুণে 8, 8 কাটা কত? 7, 7 6, এটা গুণ করলে কত হয়? 7 6 গুণ করলে এটা কী আছে? 7 6 গুণ করলে হচ্ছে তোমার 7 রাখছে আর কি, 7, তাই না? এটা 7 আছে,
এখন পরেরটা কী আছে? পরেরটা আছে তোমার আমেরিকা। আমেরিকা শব্দটা কতভাবে আছে? 1 2 3 4 5 6 7 প্লাস 7, আর রিপিট কতগুলো আছে? রিপিট আছে 2টা, এ আর এটা, তাহলে 2 পারমিটেশন কম্বিনেশন কী জানি বলে, 7 আর এটা আর 2, এটার সাথে এটা কি গুণ দিতে হবে, ভাগ দিতে হবে। গুণ দিতে হবে, এটা 7, তাহলে এটার সাথে এটা ভাগ দিতে হবে। ভাগ দিলে 7টা নিচে আসবে, 7 থেকে এই 7 কাটা যাবে, অ্যান্সার 2 হবে। ঠিক আছে, বুঝা নাই? মানে এটাকে আছে, এটাকে কম্বিনেশন বিন্যাস করতে হবে, এটা বিন্যাস করতে হবে। বিন্যাস করলে আসলে এটা করছে আগে আমেরিকা করছে, আমেরিকা বিন্যাস করছে এটা, তারপরে এটাকে বিন্যাস করছে, কারণ এটা আমেরিকা 7টা শব্দ আছে, 7টা লিখছে, আর 2টা রিপিট আছে, দুইটাই তো, দুইটাই লিখছে এখানে। ওকে, আর এটা কলকাতাকে এটা 7টা শব্দ, 8টা শব্দ আছে, 8টা শব্দ লিখছে, 3টা রিপিট আছে, 3টা লিখছে। ওকে, লেখার পর কী করছে? এটা লিখছে, লেখার পরে এটা রাখছে, রাখার পর মানে এটা কাটাকাটি করছে, কাটাকাটি করলে এটা আসে। ওকে, এরপর কী করছে? এটা আমেরিকায় যে 7টা আছে না, 7টা এটা, এই যে সরি, এটা কাটাকাটি করলে 2 আসে, এটা কাটাকাটি করলে 2 আসে, এবং এই যে 2 এটা নিচে নিয়ে এটা কাটাকাটি করছে, 2 আসে কথা, দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে দ্বিগুণ হবে আর কি, এটা দ্বিগুণ লেখেনি আর কি, এটা কাটাকাটি দ্বিগুণ হবে, এটাই।